আহা রাঙা বরণ, আহা রাঙা বরণ, শিমুল ফুলের বাহার শুধু সার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসে এই গান রচিত হচ্ছে, কবি রচনা করছেন। ওগো সখী দেখে যা বাহার, আহা রাঙা বরণ, শিমুল ফুলের বাহার শুধু সার। শিমুল ফুল থেকে মধু কি হয়? সেই গাছে কাঁটা থাকে। তাই এই উপন্যাসে বলা হচ্ছে, শুধুই রাঙা ছটা, মধু নাই এক ফোঁটা, গাছের অঙ্গে কাঁটা খরধার। খরধার মানে বড় বড় কাঁটা থাকে। মন ভোমরা, যাসনে পাশে তার। ফুলের দরে তা বিকালো, মালা হলো গলার, আহা রাঙা বরণ, শিমুল ফুলের বাহার শুধু সার। ওর রঙের বাহারটাই শুধু সার। তার মানে গানের মধ্যে একটা জীবন দর্শন আমরা পাই। গান শুনলে মানুষের মগজের মধ্যে যেন নতুন করে ফুল ফোটে, বুকের মধ্যে যেন ফুলের ঘ্রাণ পাওয়া যায়, মানুষ শুদ্ধ হয়, সুন্দর হয়, দুঃখ, গভীরতর দুঃখ লঘু হয়ে যায়। মানুষ অন্যায় করতে পারে না, মিথ্যা বলতে পারে না, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলতে পারে না। গান শুনলে মানুষ মানুষ হওয়ার পথে এগিয়ে যায়। সেই কারণেই গান প্রায় নিষিদ্ধ আজ বাংলাদেশে। কেন নিষিদ্ধ? যে মানুষ যদি গান শোনে, গান করে, স্কুলে যদি গানের শিক্ষক নিয়োগ দেয়া হয়, তাহলে তো বেশিরভাগ মানুষই প্ররোচিত হবে না, প্রলুব্ধ হবে না, মিথ্যা বলবে না, সত্যের সঙ্গে সুন্দরের সঙ্গে থাকবে। কিন্তু যে মানুষগুলো মিথ্যা বলে, মানুষকে ঠকিয়ে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে চায়, মানুষকে অবোধ করে রাখতে চায়, বোকা বানিয়ে রাখতে চায়, মানুষকে অনুভূতিহীন রাখতে চায়, তারা তো হেরে যাবে। তাই তারা চায় সঙ্গীত নিষিদ্ধ, চিত্রকলা নিষিদ্ধ, কবিতা নিষিদ্ধ, মুক্ত মনের চিন্তা ভাবনা সবই নিষিদ্ধ। এই ভয় তারা পায় বলেই রাষ্ট্র ক্ষমতার মধ্যে থেকে রাষ্ট্রীয়ভাবে এই সব কিছুকে নিষেধ করে দেয়। আসুন আমরা প্রতিবাদ করি। যতদিন বাতাসের প্রবাহ থাকবে ততদিন গান থাকবে। যতদিন পাতায় পাতায় আলোর নাচন আমরা দেখব ততদিন গান থাকবে। যতদিন তোমার হৃদয় সচল থাকবে ততদিন তুমি গানের মানুষ।